পাঁচ ননদের ঘরে আমি কোনো দিনও এক টুকরো ভালো মাছ বা মাংস খেতে পারিনি। খাবারের সময় আমার শাশুড়ি সবাইকে খাবার দিতেন, কিন্তু কোনো দিনও ভালো কিছু দিতেন না আমাকে। এমনটা 10 বছর গিয়েছে। 10 বছর পরে এখন আমি আলাদা হয়েছি। তাও শাশুড়ি আর ননদ বলে আমি নাকি বেশি বেশি খাওয়ার জন্য আলাদা হয়েছি। আমি আমার শ্বশুর বাড়ির সব থেকে বড় বউ। আমার স্বামীরা 5 বোন 2 ভাই। আমার স্বামী হচ্ছে সব থেকে বড়, এরপরে 5 বোন, তারপরে হচ্ছে আমার দেবর। আমার যখন বিয়ে হয় তখন কিন্তু আমার এক ননদেরও বিয়ে হয়নি। বিয়ের পরের দিন থেকে সব সংসারের কাজ ছিল আমার মাথার ওপর। আমার স্বামী আমার শ্বশুরের সাথে ব্যবসা করত। আমার 5 ননদের ভিতর 2টা ননদ আমাকে একটু সামান্য সাহায্য করলেও বাকি 3টে ননদ আমাকে একেবারেই সহ্য করতে পারে না। আমি ভালো কোনো কাজ করলেও সেটা নিয়ে তাদের নানা ধরনের অভিযোগ, তাদের মায়ের কাছে মিথ্যা নালিশ করে। আমি এটা করিনি, ওটা করিনি। আমাকে 3বারই রান্না করতে হয়। সকালের নাস্তা তৈরি করতে হয়, দুপুরে রান্না করতে হয়, আবার রাতেও রান্না করতে হয়। কিন্তু আমি যে এত রান্না করি তারপরেও কোনো দিন আমার ভাগ্যে ভালো কিছু মাছ বা মাংস কিছুই জোটে না। রান্না করার পর সাথে সাথেই আমার ননদেরা খেতে চলে যায়। তারা তাদের ইচ্ছা মতো করে নিয়ে নেয়, যার যেটা পছন্দ শেষে পড়ে থাকে লেজটা, হয়তো বা মাথার একটা অংশ। আমার শাশুড়ি আমাকে সেগুলোই খেতে বলে, আমিও কিছু মনে করি না, কারণ খাওয়া নিয়ে তেমন একটা আমার অভিযোগ নেই। এর মধ্যে যখন আমি কনসেপ্ট করি আমার মেয়েটা যখন পেটে, তখন আমার বড় ননদের বিয়ে হয়ে যায়। সেদিন অনেক খাবারের আয়োজন করেছিল। আমার মনটাও খুব খেতে ইচ্ছে করেছিল একটা মুরগির রান, কিন্তু আমার শাশুড়ি আমাকে এক পিসও দেয়। প্রেগনেন্সি চলাকালে এমন কোনো কাজ নেই যে আমি করিনি। যারা গ্রামে থাকে তারা হয়তো জানে ধানের কাজ আসলে কতটা পরিশ্রম করতে হয়। আমি তখন একাই করেছিলাম। আমার শাশুড়ি একটা কাজের লোকও নিত না। আমার শাশুড়ি একটু কিপটে টাইপের ছিল, কিন্তু যেগুলো করতো সেগুলো শুধুমাত্র তার মেয়েদের জন্য আর আমার ছোট দেবরের জন্য। আমিও সংসারটাকে আমার নিজের মতো করে করেছি। আমার মেয়ে আমার পেটে ছিল, তখনও আমার ননদের কাপড়, আমার শ্বশুর শাশুড়ি সবাইরে কাপড় ধুয়ে দিতাম। কারো একটা বারো আমার প্রতি একটুও মায়া হয় না। যদি আমার স্বামী আমাকে সাহায্য করতে আসতো তখন আমার ননদেরা, আমার শাশুড়ি শুরু হয়ে যেত তাদের নানান ধরনের কথা। ওগুলো আমার শুনতে তেমন ভালোও লাগতো না। এর জন্য আমি আমার স্বামীকে কোনো কিছুই বলি না, কোনো কাজে সাহায্য করতে বলি না। আমার স্বামী যেহেতু ব্যবসা করে, সে সকালে উঠে চলে যায়, আর আস্তে আস্তে 1টা 2টা কখনো 3টাও বেজে যায়। এর মধ্যে বাড়িতে যে আমার সাথে সারাদিন কি হয় সেটা সে বুঝতেই পারে না। আর যেই মুহূর্তে আমার স্বামী বাসায় থাকে তখন আমার শাশুড়ি আমার সাথে খুবই ভালো ব্যবহার করে, আমার ননদেরাও করে, মানে তাকে বুঝতে দেয় না তারা আমার সাথে কি করে। আমিও ঝগড়া লাগার ভয়ে কাউকে কিছু বলি না। আমার স্বামী এখন পর্যন্ত বলতে পারবে না তার মা বাবার বিরুদ্ধে আমি কখনো কথা বলেছি, তাদের বোনের অত্যাচারের সম্পর্কে আমি তাকে কোনো কিছু বলেছি। আমার স্বামী মনে করতো সবাই তো আমার বউর সাথে ভালোই ব্যবহার করে, কিন্তু আমার ভিতরটা ফেটে যাচ্ছিল। এই কষ্টগুলো আমি সহ্য করতে পারতাম না। সব ভারী ভারী কাজ আমাকে দিয়েই করাতো। আমার ননদরা ছিল খুব হিংসুটে টাইপের। আমি ঘর মোছার পরেই তারা ওইখান দিয়ে হেঁটে যেত, আমাকে আবার মুছতে হতো। যদি একটু ময়লা পড়ে থাকে তখনই আমার শাশুড়ি চিল্লাচিল্লি শুরু করে দিত। এর জন্য বারবার মুছতে হতো, কাউকে কিছু বলতাম না। এক এক করে আমার বাকি 4 ননদেরও বিয়ে হয়ে যায়, কিন্তু বিয়ে হলেই বাকি হলো, তাদের পরিবর্তন একটুও হয়নি। যখনই এখানে বেড়াতে আসে তাদের সহ সব কাজ আমাকেই করতে হয়। তার স্বামীর দেখাশোনা করা, তার স্বামী কখন কি খাবে না খাবে সব কিছুই আমাকে করতে হয়। আমার ছোট্ট একটা বাচ্চা ছিল, তাকে যে আমি ঠিকভাবে খাওয়াবো সেটাও খাওয়াতে পারতাম না, তারাও কোলে নিত না, সব কিছুই আমাকে দেখতে হতো। একদিন আমার ছোট্ট মেয়েটা খাওয়ার জন্য অনেক কান্না করছিল। এদিকে আমার ননদেরও খাওয়ার সময় হয়েছে। 5 ননদ সেদিন বাড়িতে এসেছিল, তো আমি ওদের জন্য তাড়াহুড়ো করে রান্না করে তারপর আমি যাচ্ছিলাম আমার মেয়েটাকে খাওয়ানোর জন্য। তখনই আমার ননদ এসে বলতেছে তার স্বামী নাকি এখন পিঠা খাবে, তাই এখন আমাকে পিঠা বানিয়ে দিতে হবে। তো আমি বলেছিলাম যে আমার মেয়েটাকে একটু খাইয়ে আসি, তারপর বানিয়ে দেব। এই কথা শোনার পর আমার ননদ আমার উপর অনেকটাই রেগে গিয়েছিল, অনেক কথা শোনালো আমাকে। আমি একটা উত্তরও সেদিন দেয়নি। তারপর আমার ননদ তার মাকে গিয়ে বলতেছে আমি নাকি বলেছি আমি পিঠা বানিয়ে দিতে পারবো না। বিশ্বাস করেন আমি এই কথা বলতেই পারি না,
যে এই মানুষটা এত বছর আমি গাধার মতো ওই পরিবারের জন্য খেটে গিয়েছি, কখনো কোনো কিছুতে না বলিনি, আজকেও আমি এই কথাটা বলিনি, কিন্তু আমার ননদ আমাকে আরও কথা শোনানোর জন্য এই মিথ্যা কথাটা বলেছিল। আমি শুধু গিয়ে আমার মেয়েটাকে কোলে নেব, এই সময় আমার শাশুড়ি গিয়ে বলতেছে, তোমার এত বড় সাহস হয় তুমি পিঠা বানিয়ে দিতে পারবে না, এ কথা বলেছ। আমি বললাম যে আমি এ কথা বলিনি, কিন্তু আমার শাশুড়ি ওই যে তার মেয়েদের কথাই বিশ্বাস করে নিল। তারপর বললো যে এখনই যা, গিয়ে আমার জামাইয়ের জন্য পিঠা বানিয়ে নিয়ে এটাও খাওয়ার জন্য কান্না করতেছে। তাকে কিছু খেলনা দিয়ে আমি গেলাম তাদের জন্য পিঠা বানানোর জন্য, কারণ এমন এমন কথা বলতেছিল ওগুলো কোনোভাবেই সহ্য হচ্ছিল না আমার, তাই সাথে সাথে ওখান থেকে গিয়ে তাদের জন্য পিঠা বানিয়ে দিয়েছিলাম। এরপর তো আমার ছোট দেবরও বিয়ে হয়ে যায়, তার বউয়ের সাথেও আমার শাশুড়ি সেম ঘটনায় করে, কিন্তু আমার ছোট যা ছিল অনেক চালাক চতুর, সে কখনোই এগুলো সহ্য করতো না। সে আবার শাশুড়ি ননদের মুখের ওপর জবাব দিয়ে দিত, সে অন্যায়কে কখনোই মেনে নিত না, কিন্তু এই সাহসটা আমার এখনও হয়নি। দেখতে দেখতে বিয়ের 10টা বছর পার হয়ে গেল, আমার স্বামীও বুঝতে পারলো যে এই সংসারে আমাদেরকে কেউ এক আনারও মূল্য দেয় না, তাই আমার স্বামী ডিসিশন নিল যে আলাদা খাবে। আমি কিন্তু একবারের জন্য এই সিদ্ধান্তে রাজি ছিলাম না। তারপরেও আমার শাশুড়ি আমার ননদেরা আমার উপরেই সবকিছু দোষ চাপিয়ে দিল যে আমি এখানে ভালো করে খেতে পারি না দেখেই বেশি বেশি খাওয়ার জন্যই আলাদা হয়েছি। এই সংসারে আমার শাশুড়ি আমাকে কখনোই তার মেয়েদের সাথে খাওয়ায়নি, তাদের খাওয়া শেষ হতো, একদম পরিবারের সবারই খাওয়া শেষ হতো, তারপরে আমি খেতাম, তারপরেও কাউকে কিছু বলিনি। আমি ছিলাম পরিবারের সবচেয়ে বড় বউ, কিন্তু সবাই আমাকে সবচেয়ে ছোট করে দেখতো, কেউ একবারের জন্য এক আনারও মূল্য দিত না, তাও আমার কোনো আফসোস ছিল না। এখনো আমার শ্বশুর শাশুড়ি ননদের প্রতি কোনো রাগ নেই, আমি আমার সর্বোচ্চটা দিয়েই তাদেরকে সম্মান করি।